আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের প্রাণপ্রিয় সিয়ানকারী স্কুলে গত রেজাল্টটা দেখছেন। গতকালকে যেটা দিয়ে সবাই হতাশ, যে এত ফেল, এত খারাপ অবস্থা রেজাল্টের। ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৫৮ জন ফেল এবং ২৬ থেকে ২৮ জন পাস। এটা নিয়ে সবাই অনেকটা করা হয়েছে। তো এই রেজাল্ট এত খারাপ হওয়ার কারণটা কি, সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। তা আমরা জানবো যাদের থেকে, আমাদের এলাকার বিগত যারা সিয়ানকারী স্কুল থেকে পাশ হয়ে ভাই রয়েছে, বড় ভাইরা, তাদের থেকে জানবো যে সিয়ানকারী স্কুলে এত খারাপ হওয়ার রেজাল্টের কারণটা কি, যাতে করে পরবর্তীতে স্টুডেন্টরা ভালোভাবে রেজাল্ট করে আসতে পারে। তো আমরা এখন বড় ভাই থেকে জিজ্ঞাসা করতে যাবো। চলুন। আসসালামু আলাইকুম ভাই, এবার স্কুলে ৮৬ জন পরীক্ষার্থী ছিল, ৮৬ ভিত্তিতে ৫৮ জন ফেল, মাত্র ২৬ থেকে ২৮ জন পাস। আর এর থেকে বেশিরভাগ মানুষ দোষ দিচ্ছে শিক্ষকদের, শিক্ষকরা ভালো পড়াইতে পারে। এক্ষেত্রে আপনার মতামতটা কি? না, আমার মতামত হলো এই ক্ষেত্রে শিক্ষকদের দোষ পুরোপুরি না। হ্যাঁ, কিছুটা দোষ হইতে পারে, বাট বেশিরভাগ দোষ আমি দিব শিক্ষার্থীদের নিজেদের এবং তাদের বাবা মায়ের। বেশিরভাগ দোষ তাদের ফ্যামিলির দোষ। কারণ ভালো ফ্যামিলির একটা ছেলে রাত ১০টা পর্যন্ত বাজারে থাকতে পারে না। মেট্রিক পরীক্ষা দিব, ক্লাস 10-এ পরে এই একটা শিক্ষার্থী রাত ১০টা পর্যন্ত বাজারে থাকে। আপনি কেউ যদি দোষ দেয় বা কেউ যদি শাসন করতে যায়, শিক্ষার্থীদের বাবা মা তাদের ফ্যামিলি বলে যে আমার ছেলে, আমি শাসন করুন, তুমি কেডা? কোনো শিক্ষকরা যদি তাদেরকে শাসন করে বা মারে, শাসন করতে যায়, পিড়ায়, তাহলে গার্জিয়ান নিয়ে আর ওই শিক্ষার্থী পরের দিন স্কুল মাদ্রাসায় চলে যায়। তার ছেলে সে শাসন করবে শিক্ষকরাকে। আমি মনে করি এখানে বেশিরভাগ দোষ তাদের বাবা মায়ের এবং শিক্ষার্থীদের নিজেদের। রাত ১০টা, একটা মেট্রিক পড়া বা 10-এ পরে একটা শিক্ষার্থী রাত ১০টা পর্যন্ত বাজারে থাকে, হাতে মোবাইল ফোন, সারাদিন মোবাইলে কি করে না করে, হাতে ম্যাজের কাঠি, বেশিরভাগ নেশা আসক্ত। তো শিক্ষার্থীদের যদি এই রেজাল্টের পিছনে যদি শিক্ষার্থীদের দোষ থাকতো, তাহলে হয়তো তাদের পরিবারের কেউ যদি স্কুলে যাইতো, শিক্ষকদের সাথে আলোচনা করতো যে আমার পড়া কি, অধ্যয়ন কি। আপনি যদি শিক্ষার্থীদের দোষ থাকতো, তাহলে আপনি মাদারীপুর যান, দেখেন ডোনামান স্কুলে ৫৫টা A+ পাইছে, আইইউ স্কুলে কতগুলো A+ পাইছে, গোল্ডেন A+ আছে, স্ট্যান্ড আছে। তো শিক্ষকদের দোষ না, আমি মনে করি এই ক্ষেত্রে বেশিরভাগ দোষ শিক্ষার্থীদের বাবা মায়ের, তাদের পরিবারের এবং তাদের নিজেদের। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। আমাদের সিয়ানকারী স্কুলে এবার ৮৬ জন পরীক্ষার্থী ছিল, এর মধ্যে ৫৬ জনই ফেল, মাত্র ২৬ থেকে ২৮ জন পাস করছে। এর প্রেক্ষাপটে মানে এত ফেল হওয়ার কারণটা কি, এটার প্রেক্ষাপটে কিছু বলেন। শুধু সিনানগাড়া বললেই হবে না, সেক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান আছে। যে আমাদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠান আছে লক্ষ্মীপুর, সেখানেও অনেক পাশের সংখ্যা মাত্র ৮ জন পাস করছে, কিন্তু অনেকজন ফেল গেছে। এর পিছনে অনেকগুলো কারণ আছে। বর্তমান পোলাপান মোবাইল নিয়ে বেশি থাকে, পড়াশোনার জন্য বাসায় চাপ দেয় না, সেখানে বাবা মারও দোষ আছে। আর স্কুলে যায়, সেখানে শুধু ক্লাসের প্রতি নির্ভর না করে তারা প্রাইভেটের উপর বেশি অগ্রগতি থাকে, কাজেই সেখানেও চাপ কম। এই সব মিলেই যে পোলাপানের পড়ার অবনতি হওয়ার কারণেই আজকে ফেলের এত সংখ্যা। তারা পড়ে নাই। বিগত বছরগুলোতে দেখা গেছে যে তারা পড়াশোনা করে নাই, কিন্তু তারা পাশ করছে। তারা এবারও মনে করছিল যে ওরকমই কিছু, তাই পড়ালেখার উপর একদম নাই। আগে পাশের সংখ্যা ছিল, ততটা হার ছিল না। এবছর পরীক্ষা বোর্ড মন খুলে নাম্বার দেওয়ার পরও অসংখ্য ছাত্রছাত্রীরা ফেল করছে, একমাত্র পড়ালেখার অবনতির কারণেই এবং না করার কারণে। আগামীতে ভালো করতে পারে, সেক্ষেত্রে একটা সাজেশন দিন। আগামীতে ভালো হওয়ার একটাই কারণ আছে, যে তারা ভালোভাবে পড়াশোনা করবে, পড়ার দিকে মন দিবে। বিশেষ করে এই ভিডিও ফোন বা মোবাইল গুলো আছে, এগুলোর প্রতি মনোযোগ যত কম থাকবে ততই পড়ালেখা ভালো থাকবে। আর পড়ালেখার দিক ভালো হলেই সে পাশ করতে পারবে। বিগত বছরগুলোতে দেখছি ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পোলাপান পড়াশোনা করছে, পড়াশোনার দিক মন দিছে, ভালো রেজাল্ট করছে। ফেলের সংখ্যা খুব কম ছিল। কিন্তু বিগত বছরগুলোতে মোবাইলের প্রতি আসক্ত, কিন্তু পরীক্ষার প্রতি অত চাপ ছিল না। চাপ না থাকার কারণেই পোলাপান পাশ করতে পারে। যেমন পরীক্ষা দিতে গেছে, হলে কোনো চাপ নাই, কিন্তু এই কারণে বেশি দেখা দেখি হয়েছে, নকল নিতে পারছে। এই জন্য ওরকম সুযোগটা ছিল না। ফেল বা এত খারাপ রেজাল্টের কারণটা কি? ফেল বিষয়টা হইতেছে বিগত সরকার শেখ হাসিনা পাশের হার দেখাইছে এবং রেজাল্টের একটা ছলনা করছে সবার সাথে। এই সারা বাংলাদেশে ভালো রেজাল্ট হয়েছিল। এবার সঠিক পরীক্ষা এবং সঠিক সময় মাধ্যমে নিছে, এই জন্য একটু সারা বাংলাদেশেই করুণ পরিস্থিতি। তার মধ্যে আবার আমাদের গ্রাম অঞ্চলের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যথেষ্ট ক্লাসরুম কিংবা মানসম্মত শিক্ষক এর অভাব আছে, এবং পরিবেশের ফ্যামিলিগত বা সমাজের অবকাঠামো কিছু দুর্বলতা আছে। সবার ছেলে মেয়ে এখন আধুনিকতার ছোঁয়ায় অত্যাধুনিক বেশি আধুনিক হয়ে গেছে। এই জন্য সবাই অনলাইনে বেশি সময় দেয়, অনেক ওয়েবসাইট বা অনেক গেমের মাধ্যমে আসক্ত। কারো ফ্যামিলি ওই জায়গা থেকে ব্যাগ দিয়ে আনতে পারতেছে না, ওই জন্য পড়াশোনা বাদ দিয়ে তারা বেশিরভাগ সময় অনলাইনে সময় দেয়। এই জন্যই এই বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো গাফিলতি আছে কিনা?
হ্যাঁ, এটা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে গাফিলতি আছে এবং শিক্ষা মন্ত্রণালয় গাফিলতি আছে। প্রত্যেকটা গ্রাম পর্যায়ে প্রত্যেক অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে কোথাও বিষয় ভিত্তিক কোন শিক্ষক নাই। অনেক জায়গায় দেখা যাচ্ছে সামাজিক বিজ্ঞানের শিক্ষক অঙ্ক নিচ্ছে, ম্যাথ নিচ্ছে, এবং আবার অনেক জায়গায় যাচ্ছে ইংলিশের টিচার ম্যাথ নিচ্ছে, ম্যাথের টিচার ইংলিশ নিচ্ছে, বা ধর্মশিক্ষার শিক্ষক সে নিচ্ছে। এটা শিক্ষকের অবকাঠামো অনেক দুর্বলতা আছে এবং শিক্ষকরাও কন্টিনিউয়াস ক্লাস করতে অভ্যস্ত নয়। তারা ওই বিগত সরকারের ওই একটা ছিল পড়ুক না পড়ুক রেজাল্টে ক্লাস আসবেই, ওই ধারাবাহিকতা তারা এখনো তাদের অভ্যাস থেকে ব্যস্ত হয়নি। 26 থেকে 28 জন পাশ করছে আর 58 জনই ফেল। এত ফেল করার কারণটা কি, বা কি কারণে এমন হতে পারে? এত ফেল করার কারণে আমি প্রথম দায়ী করব আমাদের গার্জিয়ানকে। কারণ গার্জিয়ানরা আমাদের সবচেয়ে বড় ভুল যেটা, এটা হলো প্রতিটা স্টুডেন্টের হাতে একটা করে ফোন দিয়ে দিচ্ছে। ফোন দেওয়ার কারণে তারা ফোনের কিছু ভালো সাইড আছে, খারাপ সাইড আছে। এরা ভালো সাইড থেকে খারাপ সাইড আড়ালে খারাপ সাইড ব্যবহার করে। এই জন্য তারা পড়ার প্রতি কোনো মন থাকে না, তারা ওই খারাপের দিকে মন জায়গা, পড়ার সময় তারা খারাপ দিকে নজর দেয় এবং খারাপ দিক নিয়ে আলোচনা করে। এই জন্য তারা এত খারাপ রেজাল্ট করছে। আমরা চাই যে এই আমাদের গার্জিয়ানদের অনেক সচেতন হইতে হবে। সচেতন না হইলে আজকে তো এই অবস্থা, আরো সামনে আরো করুণ অবস্থা আমাদের দেখতে হবে। ধন্যবাদ ভাই।